আজ 20শে মার্চ 2026 সকালবেলায় হাঁটতে বেরিয়ে এই দাদাকে দেখলাম। দাদার সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ দাদা, আপনার নাম? হচ্ছে মদন মোহন দত্ত। মদন মোহন দত্ত। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দমদম। দমদমের কোন জায়গায়? দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট, নবপল্লী। নয়াপল্লী। তো আপনি সাইকেল নিয়ে কি করছেন? আমি সাইকেল নিয়ে এইসব জায়গায় ঘুরছি। ঘাটশিলা, তারপরে আপনার খড়গপুর, তারপরে ঘাটশিলা হয়ে আপনার রঘুনাথপুর হয়ে অযোধ্যা পাহাড়, তারপরে তো এখানে আসলাম। তো কিছু বার্তা দিতে কি চাইছেন? বার্তা বিশেষ মানে সবাই সুস্থ থাকুক। হ্যাঁ, গাড়ি ঘোড়া থেকে সাইকেল ইউজ করলে পরে সকলের হেলথটা ঠিক থাকবে। হ্যাঁ, যতদূর পারে নিজেরা হেলথ কনসিয়াস হোক। তাহলে মেডিসিন এমনি রাতে থাকেন কোথায়? রাতে কোনো একটা আশ্রম, যেমন ভারত সেবাশ্রম আশ্রম। এবারে ভারত আশ্রম সঙ্গে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, দিলীপ মহারাজের কাছে। হুম। আর কিছু বার্তা কি এমনি, এখন আমরা সবাই গাড়িতে করি, হ্যাঁ, সেটাই বলছি আমি। যদি আপনারা এই ফিজিক্যালি যেগুলো জিনিস আছে, যেমন ওতে যদি আপনি যান, যেমন সাইকেলে প্যাডেলিং করে যান, তাহলে পরে আপনার নিজের এক্সারসাইজ হচ্ছে, ফিজিক্যাল আপনি ফিটনেস থাকছে, রোগ থেকে অনেক দূরে থাকবেন। যত অ্যাশ আরামে জিন্দিগি হবে তত শরীর খারাপ হবে। হ্যাঁ, আর আপনি কি করেন মানে এমনি তো এটা তো দেখুন, আমি নিশ্চয়ই। এই যে ইন্ডিয়ান নেভিতে ছিলাম, ইন্ডিয়ান নেভি ছেড়ে মার্চেন্টশিপে ছিলাম, মার্চেন্টশিপ ছেড়ে আমি এয়ারপোর্ট অথরিটিতে ছিলাম, সেটাও ছেড়ে দিয়ে আমি এখন রিটায়ার পারসন। আমার 2 ছেলে মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। বয়স কত আপনার? আমার 65+। 65-এ আপনি সাইকেল চালাচ্ছেন? সাইকেল চালাচ্ছেন কতদিন ধরে? সেখানে রিসেন্টলি আরম্ভ করেছি। রিসেন্ট ছোটোবেলায় চালিয়েছিলাম, মাঝখানে বন্ধ ছিল, এখন আরম্ভ করলাম। তো আপনার সাইকেল কি গিয়ার দেওয়া সাইকেল না? হ্যাঁ, গিয়ার। গিয়ার দেওয়া সাইকেল। সিঙ্গেল। রাতের বেলায় চালাতে অসুবিধা হয় না অন্ধকারে? আমি রাতে চালাই না, যেহেতু আমার পড়াশোনা আসছে আমি একটু আপনার ওই 4টে-5টার মধ্যে ঢুকে যাই যে কোনো একটা জায়গায়। 4টে-5টার মধ্যে ধরে। আপনি অসুবিধা কীরকম কি ফেস করছেন? না, আমি সেরকম কোনো অসুবিধা ফেস করছি না এখন পর্যন্ত। সবাই কোঅপারেট করছে রাস্তায়। শোবার ব্যবস্থা? সবার আমার সঙ্গে টেন্ট আছে। হুম। টেন্ট আছে, রান্না করার জায়গা আছে, সবই আছে মোটামুটি। তাহলে এখন আপনি হাতিরামপুর হয়ে জয়রামবাটি যেতে চাইছেন? হ্যাঁ, বিষ্ণুপুর যাবো। বিষ্ণুপুর। তাহলে হাতিরামপুর পেরিয়ে হাতিরামপুর থেকে সোজা চলে যাবেন, গোবিন্দপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে যাওয়া যাবে। তাহলে বিষ্ণুপুরে উঠবেন। আমার কাছে ম্যাপ অবশ্য আছে। হুম হুম। আর বাঁকুড়া ছেড়ে আসলে আমি দেখি ফেসবুকে। হ্যাঁ, আমাদের বিপ্লব রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয়েকদিন আগে একজন দেখলাম এলআইসির কাজ করেন, উনিও মানে শ্রীলঙ্কা পর্যন্ত সাইকেলে যাবেন বলেছেন। হ্যাঁ, 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 ওকে দেখি, আমি ফলো করি। ওকে দাদা, থ্যাংক ইউ।